আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতিমা ফুড স্টোর। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। একদমই সহজ আর দারুণ একটা রেসিপি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দিয়ে আজকে রেসিপি তৈরি করব। আজকের নাস্তাটা একেবারে ইউনিক। ঘরে যদি কিছুই না থাকে তখন শুধু পেঁয়াজ থাকলেই এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুব সহজে। হাতের কাছে যদি কিছুই না থাকে তখন কিন্তু এই পেঁয়াজটা দিয়েই দারুণ একটা নাস্তা তৈরি করে নিতে পারেন খুব সহজে। এজন্য দুটো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। দেখুন, আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ সাধারণত আমাদের সকলের পরিবারেই থাকে। এই পেঁয়াজ দিয়ে চমৎকার একটা নাস্তা তৈরি করে নিতে পারেন খুব সহজে, কোনো ঝামেলা ছাড়া। বিকেলের নাস্তায় ঝটপট এটা করে নিতে পারেন, আর বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট করে নিতে পারেন। অনেক সময় আছে যে কি করব এরকম দুটো পেঁয়াজ দিয়ে চমৎকার একটা নাস্তা তৈরি হয় যা অনেকেরই অজানা। একবার দেখলেই খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। সেজন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে এই চমৎকার নাস্তাটা আপনিও তৈরি করে নিতে পারেন খুব সহজে। দেখুন, আমি পেঁয়াজটাকে একে একে কেটে নিচ্ছি। এখানে মাত্র দুটো পেঁয়াজ দিয়ে আমি নাস্তাটা তৈরি করছি। আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে দুটো পেঁয়াজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। একদমই সহজ উপকরণে এত টেস্টি একটা নাস্তা তৈরি হয় তা অনেকেরই অজানা। এত সহজেই যে এত চমৎকার একটা টেস্টি নাস্তা তৈরি হয় তা না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন, এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা। এখানে অল্প একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদমই অল্প নিয়েছি। দেখুন, এটাকে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু ছোট বড় সকলেই খুব মজা করেই খেয়ে নেবে। দারুণ একটা নাস্তা রেসিপি, দেখতে থাকুন। ধনেপাতাটাকে আমি একে একে কেটে নিচ্ছি। এটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে নেব। এবার এটাকে সাইডে রেখে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি এবার নিয়ে নেব 4টে কাঁচামরিচ। দেখুন, এরকম কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এটাকে আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে। কাঁচামরিচটাকেও কেটে নেব। অনেকেই ভাবতে পারেন পেঁয়াজ দিয়ে আবার কিসের নাস্তা তৈরি হবে, কীরকম নাস্তা। খুবই চমৎকার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হচ্ছে, দেখতে থাকুন। এই যে আমি কাঁচামরিচটাকেও এখানে কিন্তু কেটে নিচ্ছি কুচি কুচি করে। এখানে যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী নেবেন। আমি এখানে 4টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। পাকা কাঁচা 2 রকমের কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটি বোল নিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি সবটুকু পেঁয়াজ নিয়ে নিলাম। এবার আমি এটাকে হাত দিয়ে এভাবে মেখে নেব। দেখুন, হাত দিয়ে এভাবে কষলিয়ে কষলিয়ে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে হাত দিয়ে এভাবে কষলিয়ে নিচ্ছি। দেখুন, হাতের সাহায্যে আমি পেঁয়াজটাকে এভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে এভাবে মেখে নেওয়ার ফলে একটার সাথে একটা লেগে নেই। দেখুন, এভাবে একেবারেই ঝুরঝুরে হয়ে গেছে আর নরমও হয়ে গেছে পেঁয়াজটা মাখানোর পরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, কেটে রাখা কুচি করা কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি, কেটে রাখা ধনেপাতাটাকে। এবার আমি 3টে উপকরণে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতাটাকে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। খুবই টেস্টি একটা নাস্তা তৈরি হচ্ছে। দেখুন, এভাবে হাত দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, জাস্ট কালারের জন্য। আমি এখানে আরও দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া। দেখুন, এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এই যে নাস্তাটা তৈরি হবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর যারা ঝাল পছন্দ করেন না তারা একটু কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আরও দিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়া। এবার আমি এর মধ্যে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে হাফ কাপ আটা।
এটাকে দিয়ে আমি এবার মেখে নেব। দেখুন হাত দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বিকেলে চায়ের আড্ডায় এরকম একটি নাস্তা হলে আর কিছুরই দরকার হবে না। খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও মাশাআল্লাহ দারুণ হয়। দেখুন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি 2 চা চামচ পানি। পানিটা দিয়ে আমি আবার সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। এখানে আমি 2 চা চামচ পানি দিয়ে নিয়েছি। আপনাদের বেশি কম লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এভাবে হাত দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নিতে হবে। এটাকে একটু আঠালো হবে, এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে এটাকে মেখে নিয়েছি। পুরোটাকে আমি হাত দিয়ে এভাবে মেখে নিয়েছি। এবার আমি হাতটা ক্লিন করে নিচ্ছি। এবার হাতে একটু সামান্য রান্নার রেগুলার তেল হাতে একটু মাখিয়ে নিলাম, এতে করে আঠালো ভাবটা আর থাকবে না। এ পর্যায়ে কিছুটা নিয়ে দেখুন হাতের মধ্যে এভাবে গোল করে নিচ্ছি। এবার আঙুলের সাহায্যে এভাবে চেপে পাকোড়া বা পেঁয়াজুর শেপ যেভাবে দেই আমরা সেভাবে করে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেল। এভাবে আমি সমস্তটাকেই তৈরি করে নেব। আমি এটাকে রাখার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এক এক করে তৈরি করে রেখে নেব। দেখুন খুব সহজেই এটা তৈরি করা যায়। আমি আরও একটু নিয়ে নিলাম হাতে। এবার হাতের মুঠোয় নিয়ে এভাবে গোল করে আঙুলের সাহায্যে এভাবে চেপে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল আরও একটি পেঁয়াজের পাকোড়া। একদমই সহজভাবে তৈরি করা যায়। দেখুন এখানে আমি সমস্তটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি। চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। এটাকে গরম করতে রেখেছি। দেখুন তেলটা গরম হয়ে আসলে একে একে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে আমি তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে। দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি। দেখুন এভাবে আলতো হাতে। এবার আমি উল্টিয়ে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে এই পেঁয়াজের পাকোড়াগুলোকে ভেজে নেব। খুবই সহজে একটা দারুণ পাকোড়া তৈরি হচ্ছে। ঘরে যদি কিছুই না থাকে কি করবেন চিন্তা করছেন, তখন কিন্তু এরকম খুব সহজে পেঁয়াজের পাকোড়া তৈরি করে দিতে পারেন। একদমই সহজ আর এতটাই টেস্টি হয় যা সকলে অবাক হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে চমৎকার একটা পাকোড়া তৈরি করা যায়। দারুণ একটা পাকোড়ার রেসিপি। দেখুন এখানে কিন্তু এরকম ভেজে আমি তুলে নিচ্ছি। এরকম কালার চলে আসলেই তেল থেকে তুলে নিলাম। মাত্র 2টো পেঁয়াজ দিয়ে চমৎকার একটা পাকোড়া তৈরি হয়ে গেল। খুব সহজে, খেতেও টেস্টি হবে আর একদম সহজভাবেই তৈরি করা যায়। দারুণ একটা স্ন্যাক্স রেসিপি। বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে ঝটপট করে দিতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়। ছোট থেকে বড় সকলেই খুব মজা করেই খেয়ে নেবে এটা। আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি। একটু সস লাগিয়ে নিলাম। দেখুন খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।